আসসালামু আলাইকুম, সবাইকে ওবিস ফুড ডায়েরিতে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথমেই বলে নিচ্ছি, আজকের রেসিপি হবে সবচেয়ে সহজ কিন্তু স্বাদে অতুলনীয়। আজকে আমি আপনাদের গরুর মাংসের বিরিয়ানি রান্না করে দেখাবো, আর যেটা আমি তৈরি করব প্যাকেট মশলা দিয়ে, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই রান্না করব। আপনারা যে কেউ এটা দেখে একদম পারফেক্ট ভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন। রান্না করার জন্য আমি এখানে একটা কুকারে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, কালো এলাচ, দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে আদা রসুন বাটা ব্যবহার করব 4 চা চামচ পরিমাণ। আজকের রান্না সহজভাবে করার জন্য মশলা ব্যবহার করলাম, যে কোনো ব্র্যান্ডেড বিরিয়ানি মশলা ব্যবহার করলেই হবে। আমি এখানে মশলা 2 বারে ব্যবহার করব, তাই এখানে হাফ দিব, সামান্য পানি দিব যাতে পুড়ে না যায়। দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলা থেকে যখন তেলটা ভেসে আসবে তখন মাংসটা দিয়ে দিব। মাংসটাকে খুবই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি আজকের রান্না যেমন সহজভাবে দেখাতে চেয়েছি, তেমন খরচটাও যাতে কম করে আপনারা বিরিয়ানিটা রান্না করতে পারেন, তাই সেই প্রসেসগুলোই আপনাদের দেখে আমি এখন কুকারের ঢাকনা দিয়ে 3টা শীষ দিয়ে নিব। শীষ দেওয়ার 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে নিব। আমার মাংস রান্না শেষ। এখন চালটা কষিয়ে নিব অন্য পাত্রে। একটা বড় পাতিলে তেল দিয়ে নিব 1 কাপ, একটা পেঁয়াজ কুচি আর সাথে 1 চা চামচ আদা বাটা দিয়ে চালটা কিছু সময় ভেজে নিব। প্যাকেট মশলার বাকিটুকু এখানেই ব্যবহার করব। পরিমাণ মতো পানি দিয়ে আমি স্বাদ মতো লবণ আর সামান্য টেস্টি লবণ ব্যবহার করব, আর সাথে 2 চা চামচ কেওড়া জল। চালের পানি টেনে আসলে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিব চালের সাথে। মাংসটাকে চালের সাথে ভালো করে মিক্স করে নিব। এবার বিরিয়ানিটাকে 15 মিনিটের জন্য দম দিব। 15 মিনিট পর ঢাকনা খুলে চুলা বন্ধ করে তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি রান্না। বাসায় যদি হঠাৎ করে বিরিয়ানি খেতে মন চায়, তাহলে চট জলদি আমার এই রেসিপি কিন্তু ফলো করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে, মাংসটাও মাশাআল্লাহ ভালোই সফট হয়েছে। আমার আজকের এই ইজি বিরিয়ানি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ।